কি করতে হবে? সর্বপ্রথম কথা বুঝেন, আমরা ফেসবুকে যেরকম ফ্রি মার্কেটিং করেছি এটাও সেম প্রসিডিউর। ঠিক আছে, আমাকে দুইটা ফাইল লাগবে। একটা হচ্ছে বায়ারের পোস্ট করার জন্য ফাইল তৈরি করতে হবে, আর একটা হচ্ছে বায়ারের রিপোর্ট তোলার জন্য ফাইল তৈরি করতে হবে। এবং বায়ারের রিপোর্ট যেটাতে তুলবো সেটাতে আমি গ্রুপগুলো ফাইন্ড আউট করে রেখে দেব। ঠিক আছে, একদম প্রথম থেকে বোঝেন। একটা বায়ারের কাজ আপনি পাইছেন ফ্রি মার্কেটিং এর জন্য। আমরা আগে যে ফেসবুক মার্কেটিং করেছি, ফেসবুকের বিভিন্ন গ্রুপে যে শিট আপনাদেরকে দিয়েছি, যে শিটে ফেসবুকের মার্কেটিং করেছি, ওই শিটের মধ্যে আমরা টুইটারে মার্কেটিং করতে পারবো। ঠিক আছে, এখন টুইটার মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং, ফ্রি মার্কেটিং মানে গ্রুপে যে মার্কেটিংগুলো আমরা করি, একই প্যাটার্নে একই শিটের মধ্যে আপনি কাভার করে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা কিভাবে এই পুরো ফাইলটা কাভার করব মনে করেন। এখন বায়ার যে কোনো বাইরের কাজ নেন না কেন, যে কোনো বাইরের কাজ নেন না কেন, বার আপনাকে একটা ওয়েবসাইট দিবে। সেটা হতে পারে সার্ভিস বেস ওয়েবসাইট, হতে পারে আপনি হচ্ছে কোনো প্রোডাক্ট বেস ওয়েবসাইট। ঠিক আছে, হতে পারে অ্যামাজনের বই বা কোনো প্রোডাক্ট আপনাকে দিতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? ওই প্রোডাক্টের লিঙ্কটা বাইরের কাছ থেকে নেওয়ার পর ওই লিঙ্কে ক্লিক করে বা ওই ওয়েবসাইটে ঢোকার পরে আমি তার প্রোডাক্ট বা যে প্রোডাক্ট দিবে বা যে সার্ভিস দিবে যেটা দেখবেন সেখান থেকে আমি একটা ফাইল বানিয়ে ফেলবো। এখন আমি সাপোজ অ্যামাজনে যাচ্ছি, মনে করেন যে বায়ার আপনাকে এই বইয়ের লিঙ্কটা দিল, এটা তার একটা প্রোডাক্ট, এটার একটা লিঙ্ক দিল। যাই কিছু দিক না কেন একটা লিঙ্ক তো দিবে। সেই লিঙ্কটা হতে পারে কোনো ওয়েবসাইট, হতে পারে কোনো প্রোডাক্ট, হতে পারে কোনো সার্ভিসের ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের লিঙ্ক, একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক, বা একটা হচ্ছে হোম পেজের লিঙ্ক। যাই কিছু দিক, সেখানে মূলত সেটাতে ক্লিক করলে কি সেই প্রোডাক্টের ইনফরমেশন থাকবে, আর কিচ্ছু না। এখন মনে করেন যে আমি একটা লিঙ্ক পাইছি, এটা হচ্ছে সে লিঙ্ক। আমি সর্বপ্রথম কি করব? আমি সর্বপ্রথম বাইরের জন্য একটা ফাইল তৈরি করব। ঠিক আছে, আমি একটা ফাইল তৈরি করব। তাহলে আমি একটা ফোল্ডার নিলাম, বাইরের নাম লিখলাম, নাম লিখে একটা ফাইল জ্যাক নামে আমি একটা বায়ার। এটা আমার কত নাম্বার বায়ার? মনে করেন যে 110 নাম্বার বায়ার। 110 নাম্বার বায়ারের কাজ আমি নিব, এটা ক্রিয়েট। তার মানে আমি একটা ফাইল তৈরি করে নিচ্ছি। 110 নাম্বার বায়ারের ফাইলের ভিতর যাওয়ার পরে আমি প্রথমে কি করব? একটা গুগল ডক্স শিট নেব, আর একটা হচ্ছে গুগল শিট নেব। আচ্ছা, গুগল ডক শিট নিলাম। আচ্ছা, এই বাইরের নাম হিসাবে আমি এখানে ফাইলটা নামটা দিয়ে দিই। আচ্ছা, এই জায়গায় হচ্ছে বাইরের যে বইয়ের লিঙ্কটা বা বাইরের কোনো ওয়েবসাইটের লিঙ্ক, যাই হোক আমি প্রথমে লিঙ্কটা রাখলাম। সেই লিঙ্কের উপর ভিত্তি করে আমি সবকিছু সাজাবো। ফেসবুকে যেরকম আমি শিখাইছি এখানে সেম প্রসিডিউরে একটু পার্থক্য আছে। আচ্ছা, তাহলে বাইরের বইয়ের লিঙ্কটা আমি পেয়ে গেছি, বা ওয়েবসাইট বা যেটাই দিক না কেন। আচ্ছা, আর একটা কি করবো? আমি আর একটা শিট নিব, গুগল ডক শিট। এই শিটটাতেও আমি বাইরের নাম লিখে দিই, নাম লিখে দিলাম। এই শিটটা কি? এই শিটটা হচ্ছে বাইরের রিপোর্ট আমি জমা দেবো সেই শিট।
কিন্তু বাইরের রিপোর্ট যে জমা দিব, আমি কোথায় মার্কেটিং করব? বুঝছেন, আমি কোথায় বাইরের মার্কেটিং করব? আমি মার্কেটিং করার জন্য আমার কাছে একটা মাস্টার ফাইল ফরম্যাট থাকবে, যেই ফরম্যাটটা আমি আপনাদেরকে দিয়েছিলাম। এরকম একটা ফরম্যাট অ্যামাজনের ফেসবুকের বুক, মানে ফেসবুক প্রমোশনের জন্য এরকম একটা ফরম্যাট আমি দিয়েছিলাম। এই ফরম্যাট নিয়ে আগে ক্লাস হয়েছে, সেই ক্লাসে সবকিছু কাভার করেছি ফেসবুকে ক্লাস নেওয়ার সময়। আজকে ফেসবুক নিয়ে কথা বলবো না, সেই ফরম্যাটে শুধু টুইটার নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আপনার একটা মাস্টার শিট থাকবে, যেখানে সব গ্রুপগুলো আপনার বাছাই করা থাকবে, ঠিক আছে? গ্রুপগুলো বাছাই করা বলতে আপনি যেখানে মার্কেটিং করবেন সেই গ্রুপগুলা বাছাই করে সুন্দর করে যে কাজের জন্য যে গ্রুপ, সেগুলা সুন্দর করে আপনাকে আগে গুছিয়ে রাখতে হবে। কিভাবে আমরা এটা বাছাই করব সেটাও আমরা দেখব, ঠিক আছে? যেরকম টুইটারের জন্য বই প্রচারের জন্য গ্রুপ, বিভিন্ন জায়গায় প্রচারের জন্য বা বিভিন্ন কান্ট্রি ওয়াইজ প্রচারের জন্য, যেরকম এই যে নিউজ চ্যানেলে প্রচারের জন্য, ঠিক আছে? তারপরে হচ্ছে ইউএসএ ইউকে বার যখন কাজে তাদের ওখানে প্রচারের জন্য, তারপরে হচ্ছে চিলড্রেন বুক প্রচারের জন্য, তারপর হচ্ছে ফ্যাশন বা বিউটি রিলেটেড প্রচারের জন্য, এখন ঘটনা হচ্ছে এই যে স্পোর্টস রিলেটেড প্রচারের জন্য, ক্লাইমেট রিলেটেড, বিজনেস রিলেটেড, ট্রাভেল রিলেটেড, আরও আদার্স আরও কিছু আছে, ফিটনেস রিলেটেড, তারপরে ইয়োগা মেডিটেশন রিলেটেড, ফুড রিলেটেড, আচ্ছা, তারপরে হেলথ বা মেন্টাল হেলথ রিলেটেড, তারপর হচ্ছে সায়েন্স রিলেটেড, ডাটা রিলেটেড, অস্ট্রেলিয়ার বাইরের কাজের জন্য অস্ট্রেলিয়ার কান্ট্রিতে নিউজ রিলেটেড, তারপর হচ্ছে কুয়েতের কান্ট্রির কাজের জন্য, আচ্ছা, তারপর জার্মানির কাজের জন্য, জাপানিসের কাজের জন্য, ইসরায়েলের কাজের জন্য, সিঙ্গাপুরের কাজের জন্য, বাহরাইনের কাজের জন্য, সাউথ আফ্রিকার কাজের জন্য, কানাডার কাজের জন্য, আচ্ছা, তারপর ই কমার্স বা ফাইন্যান্স রিলেটেড কাজের জন্য। এখন আমার কাছে এত কিছু কেন আছে? আসলে আপনার কি এত কিছু একবারে লাগবে? লাগবে না। আমি শুধু সিস্টেম শিখাই দেব যে কিভাবে এগুলা কাভার করতে হয়। আমি যত কাজ করি, যতদিন যত বায়ার আসে, আমাকে আস্তে আস্তে এই শিটটা বড় হয়েছে আমাকে। তার মানে যে আমার হচ্ছে মেন একটা মাস্টার ফাইল আছে। আমি যত বাইরে কাজ করি, যেগুলো কমন সেগুলো তো কমন থাকে, নতুন কোনো বায়ার আসলো সেই বাইরে কাজের জন্য নতুনভাবে আমি কিছু গ্রুপ খুঁজে রেখে দিই ওই বাইরে কাজে। এখন জার্মানির একটা বাইরে আমাকে কাজ দিছে, স্বাভাবিক জেনারেল কিছু গ্রুপে তো আমি কাজ করেছি, জার্মানির রিলেটেড টুইটারের কিছু গ্রুপ আছে, সেই গ্রুপগুলাতে আমি কাজের জন্য গ্রুপগুলা পিছিয়ে করে রাখছি, বুঝেন? তাহলে জার্মানির বাইরে যত কাজ করছি জেনারেল কাজের পাশাপাশি তার কান্ট্রি রিলেটেড যে টুইটারে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আমি মার্কেটিং করে দিই আবার, বুঝেন? কিন্তু এখন আমার কাছে ইউকে ইউএস এর বাইরে প্রচুর আসে, তাহলে আমি স্বাভাবিক মার্কেটিং যেটা থাকে, যেই টপিকস রিলেটেড, মাথার ভিতর নিয়েন কিন্তু টপিক রিলেটেড আগে গ্রুপগুলো খুঁজি, যে সে তার মনে করেন যে আমি একটা সায়েন্স রিলেটেড কাজ করছি, তাহলে তার ওয়েবসাইটটা ছিল ইনফরমেশন ছিল সায়েন্স রিলেটেড, তাহলে সায়েন্স রিলেটেড বিভিন্ন গ্রুপগুলো আমি খুঁজে রাখছি, যতগুলো পাইছি টুকটাক মোটামুটি। তাহলে আমি তার টপিকস রিলেটেডও গ্রুপগুলো খুঁজে তাতে কাজ করে দিব, আবার তার কান্ট্রি রিলেটেডও গ্রুপগুলো খুঁজে কাজ করে দিব। যেরকম আমি হেলথ রিলেটেড, মেন্টাল হেলথ রিলেটেড, মেডিকেল রিলেটেড কাজ করেছি, তখন আমি এই গ্রুপগুলো খুঁজে রাখছি, তার কাজ করে দিয়েছি, পাশাপাশি আমি কি করেছি, এগুলো রেখে দিয়েছি, এবং পরবর্তীতে এই ধরনের টপিক্সের সাথে মিল রেখে যদি কাজ আসে আমি এগুলো করে দিছি, তাহলে আমার খাটনিটা কম হবে। তার মানে টুইটার নিয়ে যারা ফ্রি মার্কেটিং করতে হবে তাদের এই শিট, মাস্টার শিট রাখতে হবে, বুঝলেন? মাস্টার শিট রাখতে হবে। আমি কি করেছি, এরকম একটা মাস্টার শিট
মনে করেন যে আমার আছে, এটা ফেসবুকে ফ্রি মার্কেটিং করার সময় অনেক সময় বাইরকে করে দিতে হয়, তাই আমি রাখছি। আস্তে আস্তে এগুলো বাড়ছে। টুইটার, লিঙ্কডিনে ফ্রি, মানে ফ্রি মার্কেটিং, যেটা এখন আর অত কাজ করে না, এক সময় কাজ করতো। কিন্তু বাইরকে বোঝানোর জন্য আমরা এবং কাজের রেজাল্ট পাওয়ার জন্য যথেষ্টভাবে এগুলা কাজ করতে হয় বা করা হয়। অনেক সময় রেজাল্ট একটু কম বেশি পাই না পাই, কিন্তু আপনার কাজের শীট, কাজের অ্যাক্টিভিটি প্রপার গোছানো সব কিছু দেখে অন্ততপক্ষে বায়ার বোঝে যে না, আপনি প্রপারলি তার কাজটা করেছেন, বুঝেন। তার মানে কাজ করলেই ফ্রি মার্কেটিংয়ে যে রেজাল্ট পাবে বিষয়টা এমন না, ঠিক আছে। আবার রেজাল্ট পাবে না তাও না, তবে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কম থাকে এখন সময়। এই জন্য প্রপারলি আপনাকে, যাতে তারা বোঝে যে না, সে যথেষ্ট শ্রম দিছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে একটা শীট আমি আপনাদেরকে আগেও প্রোভাইড করেছি, তাকে আবারও দিব। এখন এই মাস্টার শীটটা মনে করেন যে আপনার কাছে থাকবে। সাপোজ এখন আপনি টুইটার মার্কেটিং করার ক্ষেত্রে বা ফেসবুক মার্কেটিং করার ক্ষেত্রে বা লিঙ্কডিন বা আরো অন্য যা যা মার্কেটিং করেন, ইনস্টাগ্রাম কন বা অন্য কিছু, আপনি একটা শীট রেডি রাখতে পারেন, যেটা হচ্ছে প্যাটার্নটা এমন থাকবে, একটু খেয়াল করেন। দেখেন, একই শীটের ভিতরে ফেসবুক মার্কেটিং করেছি আমি। আচ্ছা, ফেসবুক মার্কেটিং করেছি, ফেসবুক মার্কেটিং এর পরে আমি কি করেছি, লিঙ্কডইন সেট করেছি, বুঝছেন। তারপরে কি করেছি, আমি টুইটার সেট করেছি। তারপরে আমি ইনস্টাগ্রাম করতে পারি, ইমেল মার্কেটিং দিতে পারে, প্রিন্টার দিতে পারে, ব্লগ সাইটে পোস্ট দিতে পারে। একই শীটের ভিতরে আপনি কাভার করতে পারেন। আবার কি করতে পারেন, এরকম ফাইল বানা, একটা একটা ফাইল বানা, ফেসবুক এক জায়গায়, টুইটার এক জায়গায়, ইনস্টাগ্রাম এক জায়গায়, প্রিন্টার এক জায়গায়, এরকম। কিন্তু অনেক বাইরে আবার বোঝে না, ভিন্ন ভিন্ন শীট নিচে অত বোঝে না। আপনি যেই লিঙ্কটা দেবেন সেই লিঙ্কটা ক্লিক করে যেই শীটে থাকবে সে সেই শীটে দেখবে। এই জন্য আমি সাজেশন দেবো একটা ফাইলের ভিতরে সবকিছু কভার করা, এবং পরিপূর্ণ ডিটেলস একটা রিপোর্ট যখন দিবেন তখন এরকম সেই স্কুলিং করে দেখবে, সে খুশি হবে, ঠিক আছে। তাহলে আপনার একটা মাস্টার শীট থাকবে, যেখানে আপনি যতটুকু মার্কেটিং করার দরকার মেন মাস্টার শীট থেকে নিয়ে আপনি ওই জায়গায় সেট করবেন, বুঝলেন। সাপোজ আমার একটা মাস্টার শীট, এটা মনে করেন একটা মাস্টার শীট। আমি মাস্টার শীটটা কপি করব, কপি করে যেই বাইরে কাজ করব এই বাইরের শীটে এই জায়গায় পেস্ট করব। এই শীটটা আমি কপি করব, কপি করে বাইরের ফাইল যে তৈরি করছি সেই বাইরের ফাইলের ভিতরে আমি আগে সেট করব। এটা কিন্তু সুন্দর করে ফেসবুকের ক্ষেত্রে দেখাচ্ছি, আবার টুইটারের ক্ষেত্রে দেখাচ্ছি। বা আমি বারবার বলতেছি, ফ্রি মার্কেটিংটা বায়ার রেজাল্ট পেতেও পারে, নাও পারে, কম পেতে পারে, বেশি পেতে পারে, কিন্তু আমি যে কাজ করেছি সে যাতে আমার প্রতি সন্তুষ্ট হয় যে না, সে প্রপারলি কাজটা করেছে, সে এখানে শ্রম দিয়েছে। আচ্ছা, এখন দেখেন কিভাবে কাজ করি। এগুলা শীটটা আমি দিলাম, কপি করে আমি শীটটা রাখলাম, তারপরে যে বাইরে কাজ করবে সেই বাইরের নাম, কান্ট্রি, এখন তার যেটা প্রচার করবো, ওয়েবসাইট প্রচার করলে ওয়েবসাইটে আমি নাম লিখে দেবো যে ওয়েবসাইট প্রচার, ঠিক আছে, ওয়েবসাইট প্রমোশন, বা প্রোডাক্ট হলে প্রোডাক্ট প্রমোশন বা সার্ভিস প্রমোশন, যাই হোক আমি লিখে দিলাম। এখানে যে আপনি যে কাজটা করবেন, আপনার নাম দিবেন, কান্ট্রি বাংলাদেশ, কোন জায়গা থেকে কাজ করেন। আপনি যদি মার্কেট প্লেসে বাইরে কাজ করেন তাহলে মার্কেটে আউট অফ মার্কেট প্লেস লিখে দিতে পারেন, ফাইবারে কাজ করলে ফাইবার, আপওয়ার্কে কাজ করলে, তার মানে বাইরটা কোথা থেকে নিয়ে আসছেন আপনি, ঠিক আছে। সেটা যদি আপওয়ার্কে নিয়ে আসেন, আপওয়ার্কে কত তারিখে অর্ডারটা নিলেন সেই ডেটটা, কত তারিখে জমা দিতে হবে সেই ডেটটা বসলেন, এক্সট্রা কোনো ডেলিভারি ডেট নিলে সেই ডেটটাও দিলেন। তারপর ওয়েবসাইটের ইউআরএল, যদি আপনি বইয়ের, ওই অ্যামাজনের বই প্রচার করেন, বইয়ের ইউআরএল বা যাই দিক সেটার ইউআরএলটা এখানে। এখন এই শীটটা যদি সে একাধিক লিঙ্ক প্রচার করতে হয়, যে অ্যামাজনের বইও দিলেও
আবার ওয়েবসাইটের লিঙ্ক দিল বা ইউটিউব চ্যানেল লিঙ্ক দিল, অথবা ওয়েবসাইটের লিঙ্ক দিল, সাথে তার সোশ্যাল মিডিয়া একটা লিঙ্ক দিল বা দুইটা লিঙ্ক দিল, তখন এগুলো আমি এখানে সেট করে দিলাম সাপোজ। এখন বাইরে কি দিয়েছে, এই লিঙ্কটা দিয়েছে আমার, বুঝলেন? কপি করলাম, এই জায়গায় আমি লিঙ্কটা দিলাম। এটা কিন্তু বাইরে শিট বানাচ্ছে আমি, বাইরের লিঙ্কটা থাকবে এখানে। এখন আমি ফেসবুক প্রচারের জন্য আমার মূলত কি থাকবে, এর আগে বলেছি যে ফেসবুকের গ্রুপগুলা থাকবে, গ্রুপের মেম্বার থাকবে এবং মেন লিঙ্ক থাকবে, তারপরে লাইভ লিঙ্ক এবং স্ক্রিনশট লিঙ্ক আমি রিপোর্টে বসাবো। তার মানে আমি কতটুকু বসাবো, আমি শুধুমাত্র লাইভ লিঙ্ক এবং স্ক্রিনশট লিঙ্কটা বসাবো, আর গ্রুপগুলা আপডেট করতে পারি মেম্বারগুলা, বুঝলেন? ফেসবুকে আমি টোটালটা বুঝাইছিলাম ফেসবুক ক্লাসের মধ্যে। এখন আমরা যেহেতু ফেসবুকটা নিয়ে কাজ করব না, আজকে শুধু টুইটার নিয়ে কভার করব, তাহলে আমার টুইটার নিয়ে মাথা ব্যথা, বুঝলেন? তাহলে হয়তো বা আমি বাইরে কাজ করতেছি শুধু টুইটার নিয়ে। আপনার মাথায় থাকবে যতটুকু আপনার প্রয়োজন, যা প্রয়োজন সেই ফরম্যাটটা আপনাকে বাইরের কাজের জন্য রেডি করতে হবে, বুঝলেন? তা আমার দরকার নাই আমার ফেসবুক, আমি ফেসবুকটা সব কাটবো। আমি মাস্টার ফাইল থেকে কিন্তু বাইরের মেন ফাইল তৈরি করতেছি, ঠিক আছে? অনেক বড় ফাইল তো, যতটুকু প্রয়োজন হয় আমি ততটুকুই। আচ্ছা লিঙ্কডিন যাচ্ছে, যা লিঙ্কডিন, টুইটার, এটুকু মার্ক করবো, মার্ক করে আমি ডিলিট করে দিলাম। তার মানে আমি টুইটারে কাজ করব। আচ্ছা, কেউ একজন আসছে, আমি একটু রিসিভ করে নিই। কি ব্যাপার, কই গেল? আচ্ছা যাই হোক, আচ্ছা তার মানে আমি টুইটার মার্কেটিং করবো, আমি টুইটার মার্কেটিং করবো। এখন টুইটারে কি মার্কেটিং করব আমি? বাইরে আমাকে যে লিঙ্কটা দিছিল সেই লিঙ্কটাতে ক্লিক করে আমি ঢুকি, সে আমাকে দিয়েছে একটা বই, সাপোজ একটা বই দিয়েছে, ঠিক আছে? এখন এই বইটা আমি মার্কেটিং করব। তাহলে বইটা মার্কেটিং করতে গেলে আমাকে কি ওই রিলেটেড গ্রুপগুলো থাকতে হবে, ঠিক আছে? গ্রুপ বাছাই করা দেখাবো। তাহলে এই বই রিলেটেড গ্রুপ, এখন এই বায়ারটা কোন দেশের বায়ার? সাপোজ আমার এই বায়ারটা হচ্ছে ইউএস এর বায়ার মনে করেন। তাহলে আমি এই যে গ্রুপ বই রিলেটেড, বুঝলেন? তাহলে বই রিলেটেড আমি গ্রুপগুলা ফিল্টারিং করে যে আমার পূর্বের ছিল সেই গ্রুপগুলাতে আমি মার্কেটিং করব। কিভাবে গ্রুপ খুলবো সেটা পরে। তার মানে আমি আমি কিন্তু ফাইল রেডি করতেছি আগে। আমি কি করলাম, বই রিলেটেড যে বুক লেখা, তার মানে বুক রিলেটেড গ্রুপ, এগুলাতে আমি মার্কেটিং করব। গেল এই বুক রিলেটেড, বুঝলেন? কিন্তু তারপরে এটা কি কোন দেশের বায়ার? সাপোজ ইউএস এর বায়ার, ইউএস ইউকে এসব। তাহলে আমি আমার যেরকম বিভিন্ন নিউজ চ্যানেলের গ্রুপ আছে, ইউএস ইউকে কানাডা, যাই হোক বিভিন্ন কিছু। এখন আমি কি করতেছি, এই ধরনের গ্রুপ এখন আমাকে যদি কম টাকা দেয় তাহলে কম প্রচার করব, বেশি টাকা দিলে বেশি প্রচার করব। তা আমি দেখতেছি যে এটা যেহেতু ইউএস এর বায়ার, তাহলে ইউএস এর কান্ট্রি রিলেটেড আমি কিছু প্রচার করব। তার মানে আমার প্রথমে কি টপিকস রিলেটেড, বুঝলেন? কিন্তু মাথার ভিতরে এটা একটা বই, তাহলে বই রিলেটেড গ্রুপ আমি কভার করব, পাশাপাশি কান্ট্রি রিলেটেড। আচ্ছা কান্ট্রি রিলেটেড যে সাপোজ ইউএস এর বায়ার, তখন কি আমি এগুলা দিলে রাখবো না, ইউএস ডিলিট করে দিলাম। তার মানে আমার টপিক রিলেটেড গ্রুপ আছে, তারপর আমার কান্ট্রি রিলেটেড গ্রুপ, বুঝলেন? কান্ট্রি রিলেটেড গ্রুপগুলো আমি রাখলাম ইউএসএ, যে কয়টা হোক আমি রাখলাম।
বাকি সব কিছু আমার দরকার নেই। তার মানে আমি কি বোঝাতে চাইছি, টুইটার মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে রিমার্কেটিং এ মাথায় রাখতে হবে টপিক রিলেটেড এক নাম্বার, তারপরে কান্ট্রি রিলেটেড। কারণ টপিক রিলেটেড আপনি খুঁজে নাও পেতে পারেন, অনেক কিছু, অনেক ক্রিটিক্যাল টপিকস আছে যেগুলো আপনি হয়তো পাবেন না, ঠিক আছে। তাহলে আপনাকে কি কি করতে হবে, টপিক রিলেটেড যতটুকু কভার করার দরকার ততটুকু কভার করলেন, তারপরে আপনি কান্ট্রি রিলেটেড কভার করলেন, ঠিক আছে। আমরা দেখব যে কিভাবে গ্রুপগুলা আমরা খুঁজে পাবো, এবং টুইটারের ক্ষেত্রে ইনস্ট্যান্টলি আপনি গ্রুপগুলা খুঁজে কাজ করতে পারবেন। আচ্ছা, সাপোজ একটু ডিস্টার্ব করলাম। একটু পরে আমি কথা বলার সুযোগ দেব। আচ্ছা, তার মানে এগুলো আমি ডিলিট করি। আচ্ছা, তার মানে আমি টপিক রিলেটেডও কভার করলাম, আবার হচ্ছে আমি কান্ট্রি রিলেটেড কভার করলাম। এখানে কিছু আমি ফাঁকা রাখছি কিসের জন্য, এটা আমি গ্রুপ খুঁজে দেখানোর জন্য। তাহলে প্রথম কি করলাম, এটা বাইরে রিপোর্ট দিব, আমি বাইরের শিট আমার রেডি করলাম, আর বাইরের যে ফাইল যে প্রমোশন করব, তার মানে এই শিটে কি আছে, গ্রুপের নাম আছে, গ্রুপে মেম্বার আছে, গ্রুপের লিঙ্ক আছে। আমি যখন মার্কেটিং করব তখন লাইভ লিঙ্কটি এখানে রাখবো, স্ক্রিনশট লিঙ্কটি এখানে রাখবো। আচ্ছা, এখন আমাকে তো ফাইল তৈরি করতে হবে। তাহলে এই যে লিঙ্ক, অর্থাৎ এই বইটা প্রচার করবো, তাহলে ফাইল তৈরি করতে হবে, যে কি প্রচার করব। তার মানে এখান থেকে আমি কি করব, একটা টাইটেল চুজ করব। প্রথম কথা হচ্ছে সে যাই দিক না কেন সেটার থেকে আপনি নির্বাচন করতে হবে একটা টাইটেল, এবং এই বিষয়ে বিস্তারিত আরো ডিটেলস বোঝানো হয়েছে। কোথায় সেটা, প্রথম যে আমাদের ক্লাস আমরা কভার করছি, এই যে এই জায়গাতে পোস্ট ক্রিয়েট, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউব, পোস্ট কিভাবে তৈরি করতে হয়, এই যে এই ক্লাসগুলো আবার পর্যন্ত দেখে আসবেন, কিভাবে পোস্ট তৈরি করতে হয়, ডিটেলস, একটা টাইটেল কিভাবে সেট করতে হবে, বিশেষ করে এটা প্রফেশনাল পোস্ট কিভাবে তৈরি করতে হবে, একটা টাইটেল কিভাবে সেট করতে হবে, লিঙ্ক কিভাবে সেট করতে হবে, ডিসক্রিপশন সেট করা, হ্যাশট্যাগ সেট করা, সেটা হতে পারে ওয়েবসাইট, হতে পারে প্রোডাক্ট, হতে পারে সার্ভিস, ঠিক আছে, হতে পারে অ্যামাজনের বইয়ের লিঙ্ক। এই ক্লাসটা দেখবেন, তাহলে একদম প্রপারলি সবকিছু বুঝবেন, আরো ডিটেলস যে কিভাবে এগুলা কভার করে। এবং এখানে ভেঙে ভেঙে আরো দেওয়া আছে, অ্যামাজনের বই প্রচারের জন্য কিভাবে পোস্ট তৈরি করতে হবে, ওয়েবসাইট প্রচারের জন্য, প্রোডাক্ট প্রচারের জন্য, ইউটিউবে ভিডিও প্রমোশনের জন্য, ঠিক আছে। যেহেতু পোস্ট তৈরি করার ক্লাস আজকে না, যে টুইটারে পজিটিভটা দেখাবো সেই জন্য। আচ্ছা, কয়েকজন আসছে, একটু রিসিভ করে আবার। ঠিক আছে, আচ্ছা, তার মানে হচ্ছে টোটাল পোস্ট রিলেটেড যা কিছু আছে এখান থেকে সব বিস্তারিত জানতে পারবেন। এখন আমরা আসি মেন প্যাটার্নে। আমরা এই বাইরের জন্য একটা পোস্ট তৈরি করবো, তার মানে আমাকে একটা টাইটেল দিতে হবে। সাপোজ এটাকে আমি টাইটেল হিসাবে নিচ্ছি, এটাকে আমি টাইটেল হিসাবে নিলাম টুইটারের জন্য, যেহেতু যেহেতু আমি শর্ট লিখতে পারবো। আচ্ছা, তারপরে এটার ইউআরএলটা আমাকে সেট করতে হবে। ইউআরএলটা তো অবশ্যই আমি শর্ট করে নিব, যে কোনো একটা সাইট থেকে আমি একটু শর্ট করে নিই ইউআরএলটা। ইউআরএল শর্ট কিভাবে করতে হবে এটা আগেই দেখানো হয়েছে, অন্য সাইটে যায়। মানে মূল ক্লাস যেটা সেটাকে ফোকাস করবেন, পাশাপাশি অনেক কিছু আসতে পারে, সেগুলোর জন্য আগেও ক্লাস হয়েছে, আগে অনেক ভালো ভালো পরিপূর্ণভাবে সেই ক্লাসগুলো কভার করা হয়েছে। তাহলে এটাকে অ্যামাজনের বইয়ের লিঙ্ক, কপি হয়নি, সাপোজ এখান থেকে একটা লিঙ্ক আমি নিলাম বোঝানোর জন্য। হ্যাঁ, এই যে, তার মানে আমি লিঙ্কটা শর্ট করে নিলাম,
তাহলে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে বইয়ের লিঙ্ক। এখন আপনি শর্ট একটা ডিসক্রিপশন দিতে পারেন যদি ক্যারেক্টারের মধ্যে আটে, সেটাও টুইটারের ক্ষেত্রে একটা পয়েন্ট বা একটা লাইন বা দুইটা লাইন বা ছোট দেড়টা লাইন, যেটা হচ্ছে আপনার ক্যারেক্টারের ভিতরে যতটুকু আটে, সাপোজ গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ঠিক আছে, এরকম কোনো পয়েন্ট আপনি উল্লেখ করতে পারেন। সাপোজ আমি মনে করলাম যে এই পয়েন্টটুকু আমি দেব, যদি না আটে সেটা পরের বিষয়, কিন্তু আমি আগে রাখলাম বোঝানোর জন্য। যেটা হচ্ছে একটা টাইটেল, এটা হচ্ছে লিঙ্ক, আর এটা হচ্ছে কিছু শর্ট নোট এটা করার জন্য, আকৃষ্ট করার জন্য। তারপরে আমি কিছু হ্যাশট্যাগ দিলাম। এটা একটা পোস্ট তৈরি করতেছি, কিন্তু এই পোস্ট কিন্তু ডিটেলস যে বলে দিলাম ওই ক্লাসগুলো দেখলে টোটাল ওই ক্লাসগুলো তৈরি করা হচ্ছে পোস্ট তৈরি করার উপরে। বুক, অ্যামাজন বুক, হ্যাশট্যাগ সেট করার ক্ষেত্রে বইটা যে রিলেটেড সেই রিলেটেডও বা প্রোডাক্টটা যে রিলেটেড সেই রিলেটেডও হ্যাশট্যাগ দিবেন। জাস্ট আমি বুঝাচ্ছি। এখন মনে করেন যে এটা একটা পোস্ট তৈরি করেছি আমি, কিন্তু এখানে কত ক্যারেক্টার আছে, আমার নিবে কিনা সেটারও একটা বিষয় আছে। এখন সেটা বোঝেন। এটাকে আমি ফাইনাল করব কি করে? আমি একটা টুইটার অ্যাকাউন্টে যাব, এখানে আছে কিনা দেখি। আচ্ছা, এখন আমি সাপোজ এটা চেক করব যে এটা আমি পরিপূর্ণভাবে পোস্ট করতে পারবো কিনা। মূলত আমরা যে মার্কেটিংটা করি সেটা হচ্ছে কোয়াইট টুইট করি, ঠিক আছে, কোয়াইট টুইট করি। আমাকে কি করতে হবে এখন? এটা একটা পোস্ট তৈরি করেছি, বুঝেন। পোস্টটা আমি কপি করব, যেই ব্রাউজারের মধ্যে আপনার টুইটার অ্যাকাউন্ট আছে, সাপোজ এই ব্রাউজারে আমার টুইটার অ্যাকাউন্ট আছে, আমি চেক করলাম, এই ব্রাউজারের ভিতরে শীটটা আমি ওপেন করব, বাইরের জন্য যে শীট তৈরি করেছি এটা। এই শীটে যে গ্রুপগুলো আছে এই গ্রুপে আমি ক্লিক করব, যাই আমি চেক করব এবং মার্কেটিং করব, বুঝলেন। তাহলে এই অবশ্যই কিন্তু যে ব্রাউজারে আপনি কাজ করবেন সেই ব্রাউজারের ভিতরে টুইটার অ্যাকাউন্ট থাকবে, বাইরের শীট থাকবে, তবেই আপনি এইভাবে প্রসেসিং এ মার্কেটিং করতে পারবেন। আচ্ছা, তার মানে আরেকটা ক্লু দেই, এই শীটটা কিন্তু অবশ্যই আপনি যেই ব্রাউজার, আমার এখানে মনে করেন যে অনেক ব্রাউজার আছে, অনেকগুলা ব্রাউজার আছে, আমি এখন মনে করেন যে এই ব্রাউজারে যে কাজ করব, তাহলে এই শীটটা এডিটর মোড করে সেই লিঙ্কটা নিয়ে ওই জায়গায় সেট করে তবে কাজ করবেন, স্মুথলি কাজ করতে পারবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি সাপোজ এটা ওপেন করলাম, একটা লিঙ্ক আমি ওপেন করলাম, এখন মনে করেন যে আমি এই জায়গাতে মার্কেটিংটা কিভাবে করি। আমরা লেটেস্ট পোস্ট কোনটা? 24শে মে, আজ কত, 16 তারিখ, লেটেস্ট 20শে মে, জুন মাস, তার মানে এই গ্রুপটাতে আসলে লেটেস্ট কোনো পোস্ট নাই তেমন। 3 জুন 16, এই গ্রুপটাতে আমি করব না, এটাতে যাই দেখি, চেকও করব আমি, সাথে মার্কেটিংও করব। আচ্ছা, এই গ্রুপটাতে 18 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, তার মানে রিসেন্ট যে পোস্টগুলা করে সেই জায়গাতে আপনি পোস্টগুলা করবেন, কমেন্টসগুলা করবেন, তার মানে রিটুইট করব আমরা, কোয়াইট টুইট করব। তাহলে 18 মিনিট আগে যেহেতু করা হয়েছে,
এখানে 1 ঘন্টা করা, তার মানে আপনি যদি পান লেটেস্ট যেটা সেটাতে করবেন, না হলে একটু ব্যাকে করবেন, 1 দিন 2 দিন হলেও কোনো সমস্যা নাই, 3 দিন হলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করলাম যে এই জায়গাতে আমি মার্কেটিংটা করব, বুঝলেন। এই জায়গাতে মার্কেটিং করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে জায়গায় ক্লিক করতে হবে, কিন্তু তার আগে কি করব, আমি এখানে আমি একটা লাভ রিয়াক্ট দিয়ে দেবো, তাকে পোস্টে একটা রিয়াক্ট দেবো, দেওয়ার পরে এখানে আমি ক্লিক করে যে কোয়াইটে যাব, রিপোস্ট না কিন্তু কোয়াইটে যাব, কোয়াইটে ক্লিক করলে আপনি এই যে এই পোস্টের আন্ডারে আপনি পোস্ট করতে পারবেন, কোয়াইট টুইট করতে পারবেন। এখন এই জায়গায় আমি সাপোজ এই পুরোটা নিলাম, সরি, নিয়ে এই জায়গায় আমি বসালাম, বসানোর পরে দেখেন এই জায়গায় রেড সিগন্যাল দিছে -5, তার মানে 5টা সংখ্যা আপনাকে কমাইতে হবে, বুঝছেন, 5টা সংখ্যা কমাইতে হবে। এখানে আপনি যত কিছুই লেখেন না কেন, রেড সিগন্যাল আসলে পারে তার থেকে অন্তত একটা কমাই দিবেন। এখন বলতেছে 5টা সংখ্যা তোমার বেশি হয়ে গেছে ক্যারেক্টার, তাহলে আপনাকে পোস্টটা ওইভাবে ফাইনাল করতে হবে যাতে এই বিষয়টা রেড সিগন্যাল না আসে। এখন আমার হয়তো এখানে আরো অনেক হ্যাশট্যাগ আছে, তা আমি দেখলাম আমার হ্যাশট্যাগুলো রাখা জরুরি। হ্যাশট্যাগুলো কিছু রেখে, প্রথম শর্ত হচ্ছে টাইটেল থাকবেই বাধ্যতামূলক, লিঙ্ক থাকবে বাধ্যতামূলক, এবং হ্যাশট্যাগ থাকবে বাধ্যতামূলক। এগুলা রাখার পরেও আপনি প্রয়োজনে এখান থেকে 2-1টা বিষয় কমাই দিতে পারেন, কমাই দিয়ে এখানে কিন্তু অনেক ক্যারেক্টার এখনো দিতে পারবো, আমি জাস্ট বোঝানোর জন্য। আপনি সেট করতে হবে এমন ভাবে, 1 নম্বর প্রায়োরিটিতে টাইটেলটা ঠিক রাখতে হবে, 2 নম্বর প্রায়োরিটিতে লিঙ্ক ঠিক রাখতে হবে, 3 নম্বর প্রায়োরিটি হ্যাশট্যাগ অন্তত কয়েকটা দিয়ে ঠিক রাখতে হবে। তারপরে আপনি একটা টিপস মূলক বা একটা টিপ, কোনো ক্লু ওই প্রোডাক্ট বা সার্ভিসের বা ওয়েবসাইটের, সেগুলো আপনার দিলেন, ঠিক আছে, যতটুকু সম্ভব ততটুকু, তার বেশি দেওয়া যাবে না। তাহলে এটা দেওয়ার পরে আমরা কি করতে পারি, আমরা এখন একটা ইমেজ বা ভিডিও বা ব্যানার দিতে পারি। তখন আমরা কি, বাইরের পোস্টের জন্য তো আমরা অবশ্যই ক্যানভাতে একটা ডিজাইন করব, সেটা ক্যানভার ক্লাসে বিস্তারিত সব বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, টুইটারের ক্ষেত্রে যে পোস্টের ব্যানারের সাইজ, সেটা নেটে সার্চ দিলে আপনি পাবেন টুইটার পোস্টের সাইজ। তবে ফেসবুকের যে পোস্ট আমরা করি সেই সাইজটা করলেও আপনি পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যানভাতে একটা ডিজাইন করে নিতে হবে, অথবা বাইরে দিতে পারে, সেটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, বা আপনার মধ্যে ওইটা দিয়ে ডিজাইন একটু করে নিতে পারেন, ঠিক আছে। সেরকম একটা পোস্ট ডিজাইন করে সেই পোস্টটাকে আপনাকে মার্কেটিং করতে, এবং এটা কোন প্রসিডিউরে ডিজাইন করে আনতে হবে, সেম ফেসবুকে যেরকম মার্কেটিং এ দেখাইছি ওইভাবে আপনাকে ডিজাইন করে আনতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে মনে করেন যে এটা আমি কিভাবে আপলোড করব, সাপোজ আমি এখানে ক্লিক করব গিফট, সরি কোথায় ক্লিক করলাম, এইটাতে মিডিয়া, হ্যাঁ মিডিয়াতে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে আমার এখান থেকে সাপোজ মনে করেন যে এটাই আমি নিয়ে আসলাম বোঝানোর জন্য, ঠিক আছে, ব্যানারটা দিলাম বোঝানোর জন্য। তারপরে আমি কি পোস্ট করব, সাপোজ পোস্ট করলাম, এখন পোস্ট আমার হয়ে গেছে। এরকম ভাবে আমি একটা অ্যাকাউন্ট থেকে, যদি পুরাতন অ্যাকাউন্ট হয় 30টা বেশি করবেন না এট আ টাইমে, 20টা করবেন, করে পারে আপনি আর একটা আইডি থেকে করলেন, আর একটা আইডি থেকে করলেন, এভাবে আপনি 3টে আইডি থেকে 60টা হয়তো করলেন, পরের দিন আবার চাইলে করলেন নতুন আইডি হলে। পুরাতন আইডি হলে 30 পর্যন্ত যাবে না, আগে 50টা পর্যন্ত করছি আমরা, এখন একটু রিস্ক হয়ে গেছে। তবে অবশ্যই অ্যাকাউন্টে যদি ফলোয়ার থাকে তাহলে রিস্ক কম থাকে, তাহলে অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ভালো থাকলে পরে আপনি একটা না 50টা করতে পারবেন, সমস্যা নাই, 30টা 40টা 50টা করতে পারবেন, ঠিক আছে। এখন আমি কি করলাম, একটা পোস্ট করলাম, এখন আমি রিপোর্ট কিভাবে তুলবো, আমি অনেকগুলো পোস্ট করলাম। রিপোর্ট তোলার ক্ষেত্রে আপনাকে প্রোফাইলের ভিতরে যেতে হবে। এই প্রোফাইলের ভিতরে আসার পরে এই যে আমি এখন পোস্ট করছি, ঠিক আছে, 54 সেকেন্ড আগে, সাপোজ আমি আগেও পোস্ট করেছিলাম 54 সেকেন্ড আগে। এখন আমি রিপোর্ট কিভাবে তুলবো,
এই যে লিঙ্ক, এই যে টাইমের উপর আমি ক্লিক করবো। টাইমের এখানে আপনি যত পরে রিপোর্ট করবেন, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা, 1 দিন 2 দিন 5 দিন, এখানে এইভাবে টাইম শো হবে। তাহলে এই টাইমে এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে লিঙ্কটা নিয়ে নেব, কপি লিঙ্ক অ্যাড্রেস। হ্যাঁ, এই কপি লিঙ্ক অ্যাড্রেস নিয়ে বাইরের যে শিট, সেই শিটে যাব। তাহলে কি এই গ্রুপটাতে আমি মার্কেটিং করেছি না, তাহলে এই লাইভ লিঙ্কটা এখানে আমি বসালাম, আমি রিপোর্ট তুলতেছি। এটাকে আমি লিঙ্কটাকে ভিতরে ঢুকানোর জন্য এখানে লাইনটাতে ক্লিক করে আমি রিপোর্টটাকে ভিতরে ঢুকাই দিই, তাহলে আমার রিপোর্ট করতে সুবিধা হবে। আচ্ছা, এটা এবার স্ক্রিনশট নেব। আমি যে মার্কেটিং করলাম, স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই নিচে, কারণ পোস্টটা এই মাত্র করেছি, এখনো কোনো লাভ রিয়াক্ট বা কোনো রিয়াক্ট বা কমেন্ট পড়েনি, এই জিনিসটা দেখাবেন না। এটা হচ্ছে আমাদের একটা টেকনিক। আচ্ছা, প্রয়োজনে যদি আপনার মেজারমেন্ট না আটে, একটু ছোট করে নেন আপনি, ঠিক আছে, ছোট করে নিলাম। দেখেন এখন রিপোর্ট তোলার সিস্টেম। স্ক্রিনশট নিব আমি এখান থেকে পুরোটা, তার মানে আমি কিন্তু নিচে টুকু নিচ্ছি না, কম নিয়ে আমি কি করব, এই জায়গায় একটু মার্ক করে দিতে পারি, ঠিক আছে। এই যে পোস্টটা, এই পোস্টটা আমি করেছি এর আন্ডারে, ঠিক আছে। তারপরে আমি এখানে ক্লিক করে আমি লিঙ্কটা নিয়ে নেব, নিয়ে আমার শিটে যে বসাবো। কমপ্লিট। এটা লাইভ লিঙ্ক। এই লাইভ লিঙ্কে ক্লিক করে বার বুঝতে পারবে কোথায় পোস্ট করেছি, কি পোস্ট করেছি, তার বিষয়টা, তার সাবজেক্ট বা তার যে আমাকে নিয়োগ দিয়েছে যে কাজের জন্য। এই যে দেখছেন, এই পোস্টের এখানে আমি পোস্ট করেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন ঘটনা, পোস্টটা আমি ডিলিট করে দিব, এই পোস্টটা যুক্তিসঙ্গত না। ঠিক আছে, আমি ডিলিট করে দিলাম। তার মানে আমি কি বুঝাইলাম? বুঝালাম যে একটা পোস্ট কিভাবে তৈরি করতে হবে, বুঝলেন। তারপরে হচ্ছে কিভাবে আমি গ্রুপগুলা খুঁজে বের করবো, এখন দেখাবো। খুঁজে বের করে সবকিছু রেডি থাকবে, আমি জাস্ট এখানে লিঙ্কে ক্লিক করব, ভিতরে ঢুকবো, কোয়াইট টুইট করবো, ঠিক আছে। একবার হচ্ছে 10টা 20টা 15টা করলাম, করার পরে আমি এক সিরিয়াল হিসেবে রিপোর্ট তুলে ফেলবো। রিপোর্ট তোলার ক্ষেত্রে যখন আমি একটা করেছি, আরও যখন করব তখন তো আরও থাকবে, তখন এই যে এভাবে স্ক্রলিং করে 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 আমি সব রিপোর্ট সিরিয়াল হিসেবে রিপোর্ট তুলে ফেলবো। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এটা এখন আমরা কি করবো, গ্রুপগুলা কিভাবে খুঁজবো, ঠিক আছে, গ্রুপগুলা কিভাবে খুঁজবো, এবার আসি সেই বিষয়ে। সাপোজ আমার শিট থাকবে, শিটে আমি গ্রুপ খুঁজে খুঁজে রেডি করে রাখবো। আমি সাপোজ বই রিলেটেড গ্রুপ খুঁজবো, এই জায়গায় আমি সার্চ করব ওই টপিকস রিলেটেড। সার্চ করার পরে এখানে ওই ধরনের অনেকগুলো গ্রুপ পাবেন আপনারা, বুঝছেন, অনেক গ্রুপ পাবেন। বিশেষ করে আমরা এইভাবে সার্চ করে যদি ঢুকি, দেখেন ইন্টার দিলে পারে যে বুক রিলেটেড আমি গ্রুপ চাচ্ছি, দেওয়ার পরে এখানে দেখেন আপনি লেটেস্ট বুক রিলেটেড পোস্ট যেগুলো আছে সেগুলা, বুক রিলেটেড পিপুল কে চাচ্ছেন কিনা, মিডিয়াকে চাচ্ছেন কিনা, বা লিস্ট চাচ্ছেন কিনা, আপনি বিভিন্ন জায়গা থেকে গ্রুপগুলো খুঁজে বের করতে পারেন। দেখেন এখানে লিস্ট, বিভিন্ন গ্রুপের লিস্ট আছে, যে টপিকস রিলেটেড আপনি খুঁজে বের করতে চান। কিন্তু আপনি কোনগুলা কিভাবে নেবেন? সাপোজ এই যে অনেকগুলা লিস্ট আমি পাইছি, এই লিস্টগুলা আমি আমার ওখানে এন্ট্রি করবো মেম্বার সংখ্যা দেখে, ঠিক আছে। বিভিন্নভাবে এগুলো খুঁজে বের করতে পারবেন, গেল একটা। এখন এখান থেকে আমি সাপোজ দেখলাম যে এটা কথা 28টা মেম্বার, 27টা মেম্বার, 37টা মেম্বার, 340টা, ঠিক আছে, 58টা, এগুলোতে মেম্বার সংখ্যা কম, সেগুলোকে নিয়ে লাভ হবে? লাভ হবে না, মেম্বার সংখ্যা বেশি। আচ্ছা, এখন আমি মিডিয়াতে যাচ্ছি, তার মানে যতগুলা পোস্ট আসছে বই রিলেটেড, এই পোস্টগুলার এখানে অনেকগুলা পোস্ট আসছে, এই পোস্টের ভিতরেও যদি আমি ঢুকি, সিস্টেম দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক, এই পোস্টটা ইমেজটাকে আমি ওপেন করলাম,
এই পোস্টটা কি করেছে, এই অ্যাকাউন্টে পোস্ট করেছে, বুঝলেন? এই অ্যাকাউন্টে মেম্বার সঙ্গে দেখছেন এখানে যখন মাউস নিয়ে আসবেন 43K ফলোয়িং এবং 79K ফলোয়ার, তার মানে এটা একটা বড় গ্রুপ, এঁকে নিব আমি, বুঝলেন? তাহলে এর উপরে রাইট বাটন ক্লিক করব, ওপেন করে আমি কিভাবে গ্রুপ খুঁজে বের করতে পারে সেগুলো প্রসিডিউর দেখাচ্ছি। এখানে আসার পরে অবশ্যই দেখবেন যে সেই গ্রুপে পোস্ট রানিং কিনা, আর প্রথমে যে পোস্টটা থাকে সেই বুকমার্ক পিন করে রাখছে এই পোস্টটা, তাই উপরে আসে। এটা 2023 সালে করছে, সে পিন করে রাখছে তাই উপরে আসছে। উপরে একটা মেজর ইস্যু না, ইস্যু হচ্ছে তারপর থেকে দেখেন 24 মিনিট আগে পোস্ট করেছে, 9 মার্চে পোস্ট করেছে, 2 ঘন্টা আগে করেছে, 3 ঘন্টা আগে করেছে, তার মানে এটা কিন্তু 4 ঘন্টা আগে। রানিং গ্রুপ হলে একে আমি নেব। কিভাবে নেব এবার দেখেন, এই গ্রুপের নাম দেখছেন, এই যে নাম, এই নামটাকে আমি কপি করব, কপি করে সেটা আমি রাখবো। প্রথমে নাম রাখলাম, তারপরে এই গ্রুপের মেম্বার সংখ্যা কত, ফলোয়ার কত, এই যে ফলোয়ারটা নিব, এই যে ফলোয়ার নিলাম। তারপরে কি, এই গ্রুপের লিঙ্ক, এই যে গ্রুপের লিঙ্ক নিলাম। তাহলে গ্রুপ কিভাবে খুঁজে বের করলাম বুঝতে পারছেন? এই যে গ্রুপে আমি করলাম, একটা গ্রুপ কিন্তু আমি খুঁজে বের করলাম, বুঝছেন? আচ্ছা, এটা কেটে দিই, এটা আমাদের আপাতত লাগবে না, এটাও লাগবে না, এটা ক্লাসে বোঝানো হয়েছে, এটা মেন ফাইল, এটাও লাগবে না। আচ্ছা, এটা তো নিলাম। তারপরে দেখেন বই রিলেটেড, এই যে আর একটা পোস্ট, এটা বই রিলেটেড। সাপোজ এটা আমি ওপেন করলাম, এটা কোথা থেকে নিচ্ছি, মিডিয়ার থেকে। বিভিন্নভাবে আমরা নিতে পারবো। আচ্ছা, এই গ্রুপটাতে যখন আমি ঢুকলাম, এই জায়গায় আমি এখন মাউস নিয়ে আসলাম, এটা ফলোয়ার কম, এটা আমি নেব না। বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন? এই যে মাউস যখন নিয়ে আসলাম, এটা ফলোয়ার কম, নিব না। এভাবে আমি খুঁজবো। আচ্ছা, এটা ওপেন হইতে থাকো। এই যে টিক মার্ক যা, মানে এটা ভেরিফাইড। এই যে টিক মার্ক দিয়ে, এটা ভেরিফাইড। এই ধরনের ভেরিফাইড পেজে ফলোয়ার বেশি থাকে। দেখেন এখানে কত ফলোয়ার, তাহলে একই সিস্টেমে এটা আমি নিতে পারি। এভাবে আমরা খুঁজে খুঁজে গ্রুপগুলা রেডি করব। আচ্ছা, তাহলে এটা গেল মিডিয়া। তারপরে দেখেন পিপুল, এই পিপুল রিলেটেড দেখেন কত গ্রুপ, এখানে আসলে পরে কত গ্রুপ। এখানে যখন মাউস নিয়ে আসলেন 1.2 মিলিয়ন, দেখছেন? এখানে যখন মাউস নিয়ে আসলেন দেখেন 635K। তার মানে এগুলো সব গ্রুপ, যেখানে মেম্বার বেশি ওই ধরনের গ্রুপ। তার মানে আমি মিডিয়ার থেকে পাচ্ছি, গ্রুপ খুঁজে বের করতে পারতেছি, পিপুল থেকে পাচ্ছি, এবং লেটেস্ট পোস্টে যে 3 সেকেন্ড আগে করেছে, এগুলো কিন্তু বই রিলেটেড। এই যে দেখেন গ্রুপ বই রিলেটেড, কিন্তু যদি মেম্বার ভালো থাকে তাহলে নেব আমি। যেরকম একটা মেম্বার কম, তার মানে আমার প্রথম কাজ কি হবে, আমি লিস্টের থেকে নিতে পারি, মিডিয়া থেকে নিতে পারি, পিপল থেকে নিতে পারি, লেটেস্ট পোস্ট থেকে নিতে পারি, টপ পোস্ট থেকে, যে পোস্টগুলো টপে আছে, ঠিক আছে, টপে আছে সেই পোস্টগুলো থেকে নিতে পারি। এগুলো থেকে আমি বাছাই করে করে নিতে পারি। যেরকম একটা গ্রুপ যেটা আমরা দেখেছিলাম এটা। এখন ঘটনা হচ্ছে, পরিপূর্ণভাবে আপনি শীট তৈরি করবেন এবং আপনি এক গ্রুপের সাথে আর এক গ্রুপ যাতে না মিশে যায়, তার জন্য ফেসবুকের ক্ষেত্রে আমি টেকনিক শিখাইছিলাম। যখন নতুন কোনো গ্রুপ নেবেন, সেই গ্রুপের লিঙ্কটা আপনি কপি করবেন। সাপোজ নতুন কোনো গ্রুপ ইনক্লুড করে এই লিঙ্কটা কপি করলেন, যে এই গ্রুপটা আমার শিটে আছে কিনা। এখানে আসার পরে Ctrl+F দিবেন, দিয়ে Ctrl+V দিবেন, দিলে এখানে গ্রুপের লিঙ্কটা আসবে। লিঙ্কটা আসলেই এখানে কিন্তু শো করবে যদি থাকে, এবং এখানে ধরা খাবে
যেহেতু শো করেনি তাহলে আপনি গ্রুপটা নেবেন, আর যদি শো করে আপনার শিটে তাহলে তো নেবেন না। এভাবে ফিল্টারিং করে করে গ্রুপ রেডি করে আপনার শিটটা রেডি রাখতে হবে। শুধু মার্কেটিং সময় মার্কেটিং করতে হবে, যে টপিক রিলেটেড আসবে সেই টপিক রিলেটেড যদি আপনার কাছে অ্যারেঞ্জ গ্রুপ না থাকে, ইনস্ট্যান্ট গ্রুপ খুঁজে রেডি করে মার্কেটিং করতে পারবেন।